এই যে পাশে দেখেন সিম গাছ একদম চাল পর্যন্ত গেছে, ওই যে ফুল ধরছে কি সুন্দর। তো অন্ধকার এর কারণে বোঝা যায় না, মানে সকালবেলা তো। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, একটু হাঁটতে পেরেছি, ভাবলাম যে একটু বাড়ির পরিবেশটা দেখাই, অনেকদিন ধরে দেখানো হয় না। তো সকালে ঘর দিয়ে ঝাড়ু টাড়ু দিয়ে নিছি, ঠান্ডা ছিল ওই কারণে আর কি বেশি সকালে আসি নাই। এখন একটু হালকা রোদ উঠছে, পরে ভাবলাম যাই। আর আইসি আমি, মামুনি, তারপরে দিয়া, দেখাই। আর এ পাশ দিয়ে যে ঘাস বুনে দিছে সরকারি কিনার দিয়ে। সকালে কি বানছে যে দাদু আরে জিজ্ঞাসা করছে যে তোর দাদু নাকি মেয়া দেখছি বিয়া করবো, কয় জীবনেও না দাদু আমার সাথে বিয়াই করবো না অন্য কেউ রে। ব্যাগ তো আস্তে আস্তে থাকা পারে না, পরের কথা হই না। তো এই ঘাসগুলো অনেক সুন্দর দেখা যায়, এই যে দোলন না ওটা। আর এই যে সামনে পুকুর দেখেন কতগুলো পানা ফুল, সুন্দর দেখা যাবে, কিন্তু আরো ফুটলে আর বেশি ভালো লাগছে যদি পুকুরটা ভর্তি হইতো। জায়গায় জায়গায় একটা দুইটা করে। তো এই যে মন্দির করা টাইলস করছে, কিন্তু হয় নাই, পুরাটা হয় নাই, কাজ নিচে বাকি আছে। আর বর্ষার সময় জল আসে তো এর কারণে আর কি মন্দির উঁচা করে দিছে। আর এই পাশে যে ঠাকুর আবার বানিয়ে রাখছে, কালী ঠাকুর বানিয়ে রাখছে, পূজা হইব। তো ঠাকুরটা যে রং করে নাই, শুধু বানিয়ে রাখছে একটা ঠাকুরও, ওই যে পরবর্তীতে রং করবো। অনেক সুন্দর হয়েছে ঠাকুর। তো এই যে চক, এই চকে কিন্তু এখনো কিছু বুনে নাই। তো সরিষা আমার এখনো বুনে নেই, কারণ যে খেতে জল আসছিল, কেবল নাড়া পরিষ্কার করে বানছে খেতে। তো এবার মনে হয় সরিষা বুনবো না। হ্যাঁ, এই যে বীজটা ফেলেছে। তো ওই যে দূরে ও যে কাজ করে বানছে ওইদিকে আমাকে খেত। তো ওই যে সবাই নাড়া পরিষ্কার করে বানছে, এই করে বানছে। তো রোদ উঠছে, অনেক বেলা হয়েছে, কিন্তু তারপরেও দেখেন যে কুয়াশা, ওইদিকে দেখাই যায় না। আর ওই যে ট্রাক্টর দিয়ে হাল বাই বানছে। জানি। এই সূর্য সামনে যে মশারি দেখে দৌড়ে যাবেন, ওইটিও মশাই গো বানছে, ভাবে নাকি ও মশাই গো বানছে দেখে, আর দিয়া দিশানো মশাই গো বানছে। ছোট বইনে যা কইব তাই কয়। তো আমরা হাঁটতে হাঁটতে দোকান পার পর্যন্ত এসে পড়ছি। তো ওই পাশে কথা বললাম, সেই জন্য আর কোনো কিছু ভিডিও করি নাই। আর ওই যে বাবা ছিল দোকানে, আবার ওই বাড়িতে যাবেন সে মেজাগো বাড়িতে। এই যে মামুর দোকান থেকে কিছু কিনবো, নিয়ে যাই। আর হচ্ছে মানে আমি ওই জায়গায় মানে আমার বাড়িতে নেই বাড়িতে আইসি, তো একটা ভিডিও এসে দেরি হয়ে গেছে, তো একটা দিন পিছিয়ে গেছে, সেই কারণে ভিডিও হয়তো পরে যাইতেছে। তো আসবো আমি হয়তো শুক্রবার পর্যন্ত থাকবো, দেখা যাক, থাকলে তো এই জায়গায় ভিডিও দিব, দেখবেন, পরবর্তীতে পাবেন। তো এই যে আমরা দোকানে এসে বসি, আমি মামনি কি কিনে। তো যারা কিনছে দোকান থেকে চকলেট কিনছে, মামা বিস্কিট কিনছে, চকলেট কি লেয়ার কিনছে ওগুলা, ওই চকলেট। এই যে রাস্তা না মানে সুন্দর দেখা যায় না সকালবেলা রাস্তাটা, হালকা মিষ্টি মিষ্টি রোদ। কে সিরা দিন দাও, সিরা দিই। তো এই যে গাছে দেখেন ফুলগুলো কত সুন্দর দেখা যাইতেছে। তো এই ফুলগুলো দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, হলুদ, একদম ভালো লাগতেছে গাছটা দেখতে। কি ফুল যে কয়ে পারলাম না তো আমি, এটা এমনি গাছে, জঙ্গল গাছ কি জানি, এই গাছে হয়েছে। তো এই ফুলগুলো দেখেন যে কত সুন্দর দেখা যাইতেছে, এই যে সিরিয়াল অনেকগুলা। লতাই না কি জানি, কি জানি লতা, এটা
আর এই যে সামনে এটা হচ্ছে স্বর্ণলতা, তো আমরা এটা স্বর্ণলতাই বলি। এই যে হলুদ কালার গাছের মধ্যে লতার মতো হয়। আর এদিক দিয়ে যে সবাই বীজটা ফালিয়ে রাখছে, তো এবার মনে হয় কোনো জায়গায় সরিষা আর কি বোনা পারবো না, কারণ যে খেতে জল আছিল এর কারণে যে সবাই বীজটা ফালিয়ে রাখছে। কিছুদিন পরে খালি আর কি খেতে জল দিয়ে খালি ধান বুনবো। ওই যে সামনে মন্দির, এই মন্দির তাকেও দেখাইছি, কিন্তু তারপরেও মামনি বলতেছে চল একটু মন্দিরে ঘুরে আসি, সকালবেলায় মন্দির গেলে ভালো লাগবে না। তো ভাবলাম যে যাই, সবাই মিলে একটু হাঁটতে হাঁটতে, সকালবেলা হাঁটলে ভালো লাগবে না। আর ব্যায়াম করা হবো কালকে ওই বাড়িতে, মানে একটা কাজ হইলে পরে সেটা নিজেদের মানে অন্যরা তো করে, তার সাথে সাথে নিজেদের করলেও আর কি হয় কাজটা। তো যারা করছে তারা তো আগে করছে, তারপরে সেই অনুষ্ঠান যার পরে কত কাজ থাকে, তো সেগুলো তো নিজেদের করতে হয়। তো কাজ টাজ করতে এই করতে রাত্রিতে 10:30টার দিক দিয়ে বাড়িতে গেছি, সব কাজ শেষ করে। আর হচ্ছে কাকার আত্মা শান্তি কামনার জন্য কালকে রাত্রে ভাগবত করছে, তারপরে হচ্ছে এমনি রামমঙ্গল গান নাকি বলে এটা না, কীর্তন এমনি মানে কীর্তন, তো কীর্তন গাইছে। তো সেই ভিডিও পাবেন। তাই করলে তুলে না নাও, বাইরে দাও, বাইরে দাও মামনি, বাইরে দাও, বাইরে বের করে দাও। আমি বের করে দেই, নাও হান যাই, আবার এসে পুরো নে। জায়গায় যে বড়দা বড় বিশ টাকা দেখ করাইছে, বড়দা কি 20 টাকা দেখ করাইছিলেন? ও তাল গাছ সারি সারি। তো মানে অনেকদিন তো ওই বাড়িতে রইলাম, তারপর যখন এই যে জায়গায় আসলাম, মানে এর আগেও আসছিলাম, কাকার অসুস্থ আছে তখন দেখতে, কিন্তু তখন তার রাত্রে আসছিলাম না। কিন্তু আসার পরে মানে হঠাৎ করে না, ভূত কারে কয়, ভূত বলতে কিছু নাই। তো যা বলতেছিলাম, মানে আসার পর বাড়িতে মানে কেমন যে দম বন্ধ হয়ে আছে, মানে কি বলবো, মানে মনে হয় যে যদি কান্না করা পারতাম তাহলে মনে ভালো লাগতো। মানে হঠাৎ করে এত খারাপ লাগছে, মানে এই জায়গায় থাকতে থাকতে ভালো লাগে, আবার হচ্ছে ওই জায়গায় থাকতে থাকতে ভালো লাগে। তো ওই জায়গায় অনেক দিন আসলাম, তারপরে এই জায়গায় যেন আবার হঠাৎ করে যাইছি, আসার পরের দিন ঘরে যাওয়ার পরে এত খারাপ লাগছে, মানে এই ছবিটা দেখে, ছবি তো মোবাইলে তো দেখি, তারপর মনে এত খারাপ লাগে না, কিন্তু ঘরে আসার পরে কেমন জানি লাগছে। তার মধ্যে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে, এর আগে যে বড় মার শ্রাদ্ধ হয়েছে, তো তখন হচ্ছে এখনো গেট খুলে নাই, কেউ আসে নাই, সেই জন্য খুলছে।
তো এই যে কিছুদিন পরে এই মন্দিরে হচ্ছে কীর্তন হইব। এই যে এই জায়গায় আর কি ঠাকুর বসাইব। তারপরে ওই যে এখন ওরকম আর কি পরিষ্কার করে ঝাড়ু দেয় নাই, তো ঠাকুরটা যে ভিতরে রেখে দিছে। আর ওই পাশে ওই যে কালী ঠাকুর বানিয়ে রাখছে। তো ওই যে ঠাকুর না বাবা, তো ওই যে দেখেন উপরে কবুতর জায়গায় থাকে। তারপরে ওই যে জায়গায় দুইটা কবুতর বসে রয়েছে, এই যে দুইটা না তিনটে। ওই যে দেখেন কোথায় কবুতর, ওই যে খামের উপরে, ওই যে গেল আরেকটা ওই রে। তো যাই এখন বাইরে। তো ইয়ার আগের বার যখন মানে আমার বড় মা যখন মারা গেছিল তখন বাসায় থেকে আমরা আইছিলাম। আবার হচ্ছে আমাকে বাড়িতে রেখে চলে গেছিল বাসায়, মানে ডিউটি আসছিল। তো ডিউটি করছে, ডিউটি করার পর আবার যখন 15 দিন পর শ্রাদ্ধ, তো শ্রাদ্ধের কামানির দিন না কামানির আগের দিন মনে হয় আর কি বাড়িতে আইছিল। নতুন না আগেরই, তো বাড়িতে আইছিল। তো কালকে হঠাৎ করে মানে কালকে না ওই দিন মানে কামানির দিন রাত্রিতে তো এই বাড়িতে আইছি, গান টান শুনতেছি। তো গান শোনার সময় হঠাৎ করে বাবার মোবাইলে কি যেন ফোন দিছে, পরে ফোন দিয়ে কথা বলতেছে। তো আমার ভিতরে আত্মাটা এমনভাবে চিকির দিয়ে উঠছে, মানে মনে হয় ভাবছি মানে এটা স্মরণেই নেই। আমি ভাবছি হয়তো মামুনির বাবা মনে হয় যে বাড়িতে আসবো, সেই জন্য হয়তো ফোন দিছে যে এইসা পড়ছে বাড়িতে যাইতে হইব বা এরকম কিছু, এরকম ভাবে আর কি হঠাৎ করে আমার রাতটা স্বীকৃতি উঠছে। মানে একটা যে থাকে, মানে আগের বার একটা হয়েছে, তো সেটারই তো মনে রয়েছে। তো সেই হিসাবে করে ওই কথাটা করে খুব লাগছে হঠাৎ করে। না পাড়া দিলাম না। আর ওই পাশে ওই যে শাক তুল বানছে ওইদিকে। আর আমরা মন্দিরে ছিলাম, হচ্ছে বাড়িতে যাই। এই যে আইছিলাম আমরা না, ও ডাক পর বানছে দিবারে। আর পিছে মন্দিরে হ্যাঁ চলো যাই। তো আসছিলাম, হাঁটাহাঁটি করলাম, ভালোই লাগলো অনেকদিন পর। আর সকালবেলায় হাঁটতে এমনিতেও ভাল লাগে, মন টন ভাল লাগে হাঁটলে। এখন বাড়িতে যাই। এই যে জায়গায় হচ্ছে মটর কলাই বুনছে, আর একদিন ঘাসের মধ্যে কত কুয়াশা পড়ছে, তো পুরাটা একদম সাদা দেখা যায়। যে এই যেটা পুরাটা খ্যাতি বুনছে, তো পুরাটাই দেখা যাচ্ছে। তো আমি এসে দেখেন বাড়িতে চলে যাবো। আর মামুনি হচ্ছে ওর বোনের সাথে ওই বাড়িতে গেল। আবার এই পাশে যে এই গাছ বুনছে, ফুলকপি, পাতাকপি। আর ওইটা যে কি গাছ, দেখেন এদিক দিয়ে যে পানায় ভর্তি। তো হাঁটতে ভয় করে, এদিকে কেমন দেখা যায়। তো অনেক সময় হাঁটাহাঁটি করলাম, বাড়িতে এসে পড়ছি। তো আজকে ভিডিওটা বড় করবো না। আমাদের ভিডিওটা কেমন লাগলো সকালবেলার হাঁটাহাঁটি সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।